মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কে পর, কাজে পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। অসৎ সঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। কসমগুলো যদি সত্য হতো তাহলে বেঈমানরা অনেক আগেই মারা যেত। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে তোমার সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকে বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুপূর্ণ আচরণ থাকে। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো, এদের জীবনে অনেকে আসে, যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না। এরা ভাবে এর চাইতেও ভালো কেউ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় তুমুল আলোয় অসস্ত্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে। একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয়, যেন কোথাও পালাতে না পারে। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না। যোগ্যরা বরাবর স্বামী হয় আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। 9 মাস পেটে ও 3 বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখে, সে হচ্ছে আমাদের মা। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। রাস্তায় চলতে এটা মনে রাখুন, চোখ নিচু রাখা, কাউকে কষ্ট না দেয়া, সালামের উত্তর দেয়া, ভালো কাজের আদেশ দেয়া, মন্দ কাজের নিষেধ করা। হাসির মাঝে লুকিয়ে ফেলা মন খারাপগুলো কখনোই তুমি জানতে পারবে না। দুটো জিনিস প্রকাশ করাই উচিত নয়। 1, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন। আর 2, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার কথা বলা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পরও হতেও সময় লাগে না। মানুষ এখনো এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছে একে অপরের কেয়ার করার জন্য, একে অপরের ব্যবহার করার জন্য নয়। জীবনে একা থাকাই ভালো, কারণ জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই বাড়বে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই আর ফিরে আসে না। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে কারো অক্ষরে রিলেশনশিপকে ভেঙে দিতে পারে। বয়সটা শখের, কিন্তু অভাবটা টাকার। বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকবার নামই তো জীবন। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। জীবন নিজের মতো করে কাটানো উচিত, পরের কথা তো সার্কেসের বাঘও নাচে। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে। তুমি অন্যকে যা দেবে তুমি সেটাই ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয়। কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও 2-1টা মধুর মধুর কথা বললেই তার দেওয়া সব কষ্ট ভুলে যায়। ভালোবাসার ইবাদত গোপনে শ্রেয়, প্রকাশ্যে মাত্রই তা লোক দেখানো। হসপিটালের বিছানায় গিয়ে পড়ে থাকেন, তারা আপনার আপনজন চিনে যাবেন। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলবো, যে চেনা সে ঠিকই আমায় চিনবে। পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার। কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে।
সব জিনিসই চাইলে পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না। তুই শব্দটা মেলা দামি, যাকে তাকে ডাকা যায় না। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখানে থেকে ফিরে আসাটা খুব কঠিন। যে যাওয়ার সে মেঘলা আকাশ দেখেই হারায়, যে থাকার সে ঝড় তুফানেও পাশে দাঁড়ায়। দোয়া করতে থাকেন, হুট করে একদিন দেখবেন আপনার সব দোয়া কবুল হয়ে গেছে। লিমিটে থাকুন, সম্মান ফ্রিতে দেব। গোলাপ আজ ভাগ্যে নেই, কাটার আঘাতে প্রিয়। স্বার্থের দুনিয়ায় বদলাবে সবাই, তাই একা থাকাই শ্রেয়। স্বামী গরিব হওয়া ভালো, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে। যতই বড় হচ্ছে আনন্দগুলো দূরে চলে যাচ্ছে। দিনের শুরুতে মনে হয় জীবনের অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয়, জীবনের শান্তির প্রয়োজন বেশি। আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবু অসম্ভবকে সম্ভব করুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন। ক্ষমায় আসল শান্তি। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনি পাত্তা দেবেন না। সে যত বড় আর যত বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা। আর যে আপনাকে আপন ভাবে তাকে আপনিও আপন করে নিন। সম্পর্কের নাম থাকা জরুরি নয়, সম্পর্কের টান থাকাটা জরুরি। আপনি যাকে আঘাত করছেন তার চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেয়, তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে, মনে রাখবেন। দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের দীর্ঘশ্বাসটুকু রব কবুল করে নেন। মানুষ দুটোর সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না। একটা বিশ্বস্ত কাঁধ পেলে জীবন সহজ হয়ে যায়। ভালোবাসি তবু বুঝতে পারি না, কষ্ট পাই কিন্তু কষ্ট দিতে চাই না, রেগে যাই কিন্তু রেগে থাকতে পারি না, সব কিছু ভুলবো ভেবেও ভুলে থাকতে পারি না। এটাই আমার স্বভাব, এটাই আমি। যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দেই। যে যায় সে কি ফেরার জন্য কেউ কখনো চলে যায় না। সম্পর্কের সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। ভাগ্য বড় অদ্ভুত জিনিস, কাউকে দেয় আর কার কাছ থেকে কেড়ে নেয়। স্বার্থ আর টাকা, এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। যে মানুষটা আমার অনুপস্থিতিতে বিন্দুমাত্র শূন্যতা অনুভব করে না, সেই মানুষটা আমার জীবনে না থাকলেও কোনো আপত্তি নেই আমার। যে 5টি নিয়মে রোমান্টিক সম্পর্ক আস্থা স্থাপন করবেন, ওয়াদা পালন করুন, ধীরে ধীরে বিশ্বাস অর্জন করুন, ইতিবাচক মনোভাব বজায় রাখুন, একে অপরকে সম্মান করুন, ক্ষমাশীল হন।